আমি জানি আপনারা প্রত্যেকে আমার মতো সংকল্প নিয়েছিলেন ডিসেম্বরেই যে 2026 সাল আসলেই নতুনভাবে আমরা আমাদের জীবন শুরু করব এবং নতুনভাবে পথ চলা শুরু করব। কিন্তু ঘটল কি, 1 জানুয়ারির মহা উৎসব মেতে গেলাম সকলে মিলে। তারপর 2 জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানি 99% মানুষ তার সংকল্পের কথা ভুলে গেছে। প্রকৃতির কোনো পরিবর্তন ঘটেনি, জনস্রোতের পরিবর্তন ঘটেনি, কোনো কাজের শুধু পরিবর্তন ঘটেছে একটা ক্যালেন্ডারের। ক্যালেন্ডারের একটা পাতা নয়, টোটাল ক্যালেন্ডার 25 পার করে 26-এর ক্যালেন্ডার, 2026-এর ক্যালেন্ডার টেবিলে বা দেওয়ালে এখন ঝুলছে। তাতে কি জীবনের পরিবর্তন ঘটবে? না। প্রতি বছরের ন্যায় যদি এই সংকল্পটাকে আমরা ভস্মীভূত করি তাহলে আমরা কখনোই আর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবো না। যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আজকের 2-3টি কথা মেনে চলার চেষ্টা করুন। 26কে একটা উপহার হিসেবে নিজের জীবনে গ্রহণ করুন। কে কতদিন আছি, কোথায় আছি, কিভাবে আছি কেউ জানি না, কোনো রকম ঠিকানা নেই। না, এতগুলো কথা বলতাম না যদি আপনাদের সামনে আমি একজন ইউটিউবার হয়ে না আসতাম, মোটিভেশনাল স্পিকার হয়ে না আসতাম, তাহলে কখনোই বলতাম না। আমার বলার অধিকারটা এইখানেই আমি পেয়েছি। আমি একজন অনলাইন সার্টিফাইড বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। তার সঙ্গে সঙ্গে আমার জীবনের অনেকগুলো অভিজ্ঞতা, অনেকগুলো ধাপ পার করে এসেছি আপনাদের সঙ্গে একটুখানি গল্প করতে। প্রথম কথাই হচ্ছে, আজও পর্যন্ত আপনার জীবনের যতটুকু আপনি করেছেন, যদি আপনি খুশি ভালো কথা, যদি না খুশি তাহলে আপনি সঙ্গী বদলান। সঙ্গী বদলানোর প্রয়োজনীয়তা কেন? কারণটা হচ্ছে আপনার সঙ্গত, আপনার সঙ্গী, আপনার পরিচয়। মানে চোর ডাকাত এসব বলছি না আমি। আপনার যদি একজন জমির দালাল বন্ধু হয়, কি গল্প হবে? ওখানে একটা প্লট কিনলাম, ওখানে একটা ফ্ল্যাট কিনলাম, ওখানে একটা এই করলাম, মানে আপনার মস্তিষ্কের মধ্যেও সেই কাজটাই করবে। একজন ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করছেন, তার সে যদি আপনার বন্ধু হয়, সে দেখবেন আপনাকে বলবে অমুক জায়গায় পলিসি কিনলাম, অমুক শেয়ারে নিয়োগ করলাম, অমুক জায়গায় এই করলাম। মানে একই ধরনের গল্প একজন মানুষ কিন্তু করতে থাকবে। সেই মানুষটা যে কোয়ালিটি, ডাক্তারবাবুর সঙ্গে বসুন, স্বাস্থ্য সম্পর্কে গল্প পাবেন, অ্যাডভোকেটের সঙ্গে বসুন, আইন সম্পর্কে গল্প পাবেন। আপনি কি চান তেমন ধরনের সঙ্গী বাছাই করুন। আমরা বলি তো যে আমি ইনভেস্ট সম্পর্কে জানি না, অ্যাকচুয়ালি না, আরে মানুষ কি জানে, একে অপরের থেকে আমরা শিখতে থাকি। তাহলে আমার শেখার অ্যাঙ্গেলটাই যদি ভুল হয়, আমি একজন ডাক্তার, আমি গল্প করছি একজন মুদির দোকানের সঙ্গে, আমি কি পাবো? শুধু টাইমটা ওয়েস্ট হলো, একটুখানি মজা পেলাম, একটু আনন্দ পেলাম, কিন্তু কোনো জ্ঞান কি আসবে না। তার সম্পর্কে, তার বিজনেস সম্পর্কে জেনে আমার কোনো লাভ নেই, তেমনি আমার সম্পর্কে জেনে তার কোনো লাভ নেই। আজ থেকে বন্ধু পরিবর্তন করুন, সঙ্গী পরিবর্তন করুন। কি চান, কাদের সঙ্গে থাকতে চান নিজে ডিসাইড করুন, এবং আপনার জীবনের যে পথ, যে এমটা আপনি নিচ্ছেন, সংকল্প করেছেন, যে লক্ষ্যের দিকে আপনি এগিয়ে চলছেন, সেই পথের যাত্রীদের সঙ্গে আপনাকে যেতে হবে। আপনি ব্যাঙ্গালোর যাবেন, আপনার ট্রেনে যারা আছে অধিকাংশই ব্যাঙ্গালোর যাবে, এটাই নিয়ম, বা ওই রুটে কোথাও গিয়ে নামবে, একই রুটের যাত্রী হতে হবে। কিন্তু আপনি একজন দিল্লি যাবে, একজন ব্যাঙ্গালোর যাবে, দুজন কখনো একসঙ্গে চলতে পারে না। এটা নিয়ম নয়, এটা কখনোই চলতে পারে না। যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার রক্ষা করার জন্য যত সমস্ত কাজ করার দরকার সেগুলো আপনাকে করতে হবে। যদি না করতে পারেন, নিজেকে সাজা দিতে হবে, নিজেকে সাজা দিতে হবে। আজ থেকে এই সংকল্পটা নিজের মধ্যে করুন। এখন কথা হচ্ছে কীরকম সাজা দেবো? আপনি যে একটা কাজ করেছেন যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, সকাল তো ঘুম থেকে উঠতে পারছেন না, 7 দিন পার হয়ে গেল, আপনাকে সাজা নিতে হবে। আপনি আপনাকে সাজা দেবেন, কীভাবে দেবেন? আপনার পকেটের 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা যা আছে সেটা আপনি একজন ভিখারিকে দান করে দেন। এইটাই আমার সাজা। যদি আমি কথা খেলাপ করে এই 5,000 টাকা দেবো, যেটা পারবেন তার থেকে বেশি দেবেন। টোটাল মানি ব্যাগ ফাঁকা করে দিতে হবে। আমি আমাকে বলেন, দাদা আমার কাছে তো টাকাই নেই, আমি কী দেবো? নেশা করেন, ড্রিঙ্ক করেন, সিগারেট খান, আড্ডা মারেন, গসিপ করেন, রিল দেখেন, যে কোনো কিছু ছাড়তে হবে। যে কোনো কিছু আপনার প্রিয় জিনিসটাকে বলিদান দিতে হবে। যদি না পারেন তাহলে জীবনে কখনো দাঁড়াতে পারবেন না। আমরা ইলেকট্রিকের বিল ঠিক সময় দেই, কেন বলুন তো? না দিলে ফাইন লাগবে। আমরা অফিসে ঠিক সময় যাই, কেন বলুন তো? আমি যদি টাইমলি না যাই তাহলে হয়তো নো পে নো ডিউটি হয়ে যাবে, বা হাফ ডিউটি হবে। মানে বিভিন্ন কিছু এখন তো সব মানে অটোগ্রাফ করে দিয়েছে না, আঙুলের ছাপ দেবেন, চোখের ছাপ দেবেন, দিয়ে ঢুকবেন। আর তো সই নয় যে আপনি টাইমটা ইচ্ছে মতো লিখবেন, অনলাইনে চলে আসছে। বাধ্য, মানে এই বাধ্য করতে যতক্ষণ না আপনি পারবেন আপনার মনকে, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। মন তো চিন্তা করবে, অ্যাকশন নেবে কি? আপনি তো মন চিন্তা করলো, বসে বসে ভাবছি আমি ধনী হয়ে যাবো, আমি BMW চেপে ঘুরে বেড়াবো, তাহলে কি লাভ হবে? না। কিন্তু যখন আপনি অ্যাকশন নেবেন তখন কিন্তু আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছাবেন। আমি একটা পাহাড়ে উঠবো, সেই পাহাড়ে ওঠার জন্য যতগুলো ধাপ আছে, শুরু তো করতে পারে ভাই, স্টেপ বাই স্টেপ। আপনার 3টে ধাপ উঠুন না, আপনি পারবেন না ভাবছেন, উঠুন না। আপনার আগে কেউ উঠে গেছে, আপনার পেছনে কেউ আসছে, সঙ্গে সঙ্গে আপনিও যেতে পারবেন। এটা নিয়ম। লাস্টলি আপনাকে আমি বলছি, ডোন্ট স্যাক্রিফাইস। কোনো রকমের স্যাক্রিফাইস করবেন না।
স্যাক্রিফাইস করবো না, আত্মত্যাগ করবো না? আপনি এখনই বললেন যে আত্মত্যাগ করুন, সব কিছু ছেড়ে দিন, সব কিছু এগিয়ে চলুন নিজের জীবনের জন্য। আজকে বলছেন স্যাক্রিফাইস করবেন না। এই সালে নতুনভাবে আপনাকে শিখতে হবে, যে কোনো মূল্যে হোক। নতুনভাবে নলেজ নিতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনি চান জীবনে উন্নতি করতে। আর যদি না চান, যা ইচ্ছা করে যান। আজ থেকে আড্ডা বন্ধ, এক্সট্রা টাইম লস বন্ধ। আজ থেকে আপনার উপযুক্ত বন্ধুদের সঙ্গে উপযুক্ত গল্প, ডোন্ট গসিপ, কোনো রকম গসিপ নয়, রিলে উল্টো পাল্টা দেখে সময় নষ্ট নয়। এডুকেশনের জন্য যেটা জানার দরকার অবশ্যই আপনি ফোন ঘাটুন, ফোন ঘাটা খারাপ নয়, কিন্তু মস্তিষ্কটাকে একটা টুং করে মেসেজ আসলো দেখতে লাগলাম, হোয়াটসঅ্যাপ করতে লাগলাম, চ্যাটিং করতে লাগলাম। আমি দেখেছি, অনেককে দেখেছি পায়খানার ঘরে ঢুকে, বাথরুমে ঢুকে মোবাইলে কথা বলছে। কি এগুলো? এইভাবে জীবনে ডেভেলপ করবেন? নিজস্ব থাকবে না যে আপনি কখন কী করবেন, কখন ঘুমাবেন, কখন খাবেন। এগুলো করতে হবে আপনাকে, টাইমিং ঠিক করতে হবে। টাইমিং সবচেয়ে আগে যেটা জরুরি। আজ এই পর্যন্তই। আজকের আলোচনায় যদি আপনারা কোনো আঘাত পেয়ে থাকেন, যদি মনে কষ্ট পান, তাহলে আমাকে ক্ষমা করবেন। বছরের শুরুতেই আপনাদের প্রত্যেকের আনন্দ, সাফল্য এবং ভালো থাকা কামনা করে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।